আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সত্তানিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চিটবাড়ি বাইতুসরাত কমপ্লেক্সের উদ্যোগে 10 দিন ব্যাপী কেরাত প্রশিক্ষণ কোর্সে আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমানবৃন্দ এবং আমাদেরকে এই 10 দিন ব্যাপী যারা অত্যন্ত পরিশ্রম করে আন্তরিকতা দিয়ে নিজের অনেক আরাম আয়েশকে বিসর্জন দিয়ে যারা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে প্রশিক্ষিত করেছেন, আমাদের ভুলগুলো জড়িয়ে দেওয়ার জন্য যারা অত্যন্ত আন্তরিকভাবে কষ্ট করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত উস্তাদগণ এবং প্রিয় শিক্ষার্থী ভাইরা, আর যারা এই পরিষদ পরিচালনার সাথে যারা জড়িত আছেন, আমাদের বিশেষ করে সম্মানিত শহীদুল মুস্তাফা হুজুর, যার নিবিড় তত্ত্বাবধানে আমরা এই ধরনের একটি প্রোগ্রাম সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সবাইকে আমার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান কামনা করছি। আল্লাহ পাক আমাদের এই আয়োজনকে যাতে কবুল করেন এবং কাল কিয়ামতের ময়দানে আমরা যখন কঠিন হিসেবের মুখোমুখি হব, সে অবস্থায় আল্লাহ তাআলা যাতে আমাদের এই ক্ষুদ্র খেদমতকে কবুল করে আমাদের নাজাতের ওসিলা করে দেন, আমরা সবাই বলি আমিন। আসলে প্রশিক্ষণ আমরা সবাই বুঝি, এখানে আমি ছাড়া বাকি সবাই কোরআনের অত্যন্ত অভিজ্ঞ এবং এখানে সবচেয়ে দুর্বল ছাত্র হলাম আমি, যেহেতু আমার সৌভাগ্য হয় নাই যে ছোটকাল থেকে মাদ্রাসায় বা আরবি লাইনে লেখাপড়া করা। এরপর আমি সাহস করে এসেছি জীবনের শেষ পর্যায়ে হলেও এসে, এবং আমার সৌভাগ্য যে আপনারা আমাকে দূরে ফেলে দেন নাই। বিশেষ করে আমার প্রধান হুজুর জনাব আতিকুল্লাহ হুজুর, প্রথম দিন আমি তো বইয়েছিলাম এবং এসে আমি একদম লাস্টে বসেছি। উনি সরাসরি গিয়ে আমাকে তুলে এনেছেন যে আপনাকে সামনেই বসতে হবে। এই যে হুজুরের সেই আন্তরিকতাটা শেষ মুহূর্ত পর্যন্ত বহাল ছিল। এটা আমার জন্য বিরাট পাওনা, বিরাট সৌভাগ্য যে আমার মতো একজন দুর্বল ছাত্রকে, অযোগ্য বান্দাকে তিনি মহব্বত করেছেন, তার সংস্পর্শ দিয়ে সহায়তা করেছেন এবং আমরা মোটামুটি এখন একটু আশান্বিত হয়েছি। আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে বড় কিছু শিখতে পেরেছি। কেন আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তো কোনো মানুষ যদি ভুল বুঝতে পারে, তার জন্য শুদ্ধ করাটা সহজ হয়ে যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা যে আমি যেটা করতেছি এটা ঠিক আছে, আমি অনেক দিন ধরে নামাজ পড়তেছি, আমার এই নামাজ ভুল হবে কেন, এই ধারণাটা বড় মারাত্মক। এবং এটা যে ভুল, আমরা যে ভুলের মধ্যে আছি, এটা আসলে প্রশিক্ষণে না আসলে ভুলে যায় না, আমিও না আসলে আমিও বুঝতাম না। এই জন্য এখন থেকে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন, যাদের উপর আমার কথা চলে, যারা আমি বললে পরামর্শ শুনবে বা আমার আহ্বান যারা, তাদেরকে আমরা চেষ্টা করবো এই ধরনের প্রশিক্ষণে সামিল করানোর জন্য। কারণ এটা একদিকে সে উপকৃত হবে, অন্যদিকে আমি সৎকার জারিয়ার সব পেয়ে গেলাম, তার মাধ্যমে যদি আর কেউ উপকৃত হয়। এই জন্য আমি এটা অনুরোধ করব। আসলে প্রশিক্ষণ মানে হলো শিক্ষণ থেকে প্রশিক্ষণ। আমি একটা জিনিস জানি, এটাকে আরো প্রকৃষ্টভাবে জানা, উত্তমভাবে জানা, এটার নামে হলো প্রশিক্ষণ। আমরা কোরআন সবাই পড়তে জানি, কিন্তু আসলে সেই পড়াটা তো যথেষ্ট না। কোরআন পড়াটা ফরজ, তেমনি শুদ্ধভাবে পড়াটা ফরজ। কারণ শুদ্ধভাবে না পড়লে আমার তো নামাজে হবে না, ইবাদতে হবে না। এই জন্য আমরা চেষ্টা করি আজকের এই প্রশিক্ষণ থেকে আমরা ফায়দা হাসিল করার জন্য। এবং আমি সহ আমরা আমাদের নৈতিক দায়িত্ব হলো যে এই টেকনিকগুলো, যে ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, আমরা যাতে এগুলো প্রতিদিন প্র্যাকটিস করি। আসলে প্র্যাকটিসে মানুষকে পারফেক্ট বানায়, আর প্র্যাকটিস যদি না থাকে ভালো জিনিসও অপুটা হয়ে যায়। এই জন্য কোরআনের ক্ষেত্রে কোরআন সবচেয়ে বেশি দাবি করে নৈকট্য, কোরআন সবচেয়ে বেশি দাবি করে তেলাওয়াত, কোরআন সবচেয়ে বেশি দাবি করে
মানুষের কাছে তার সংস্পর্শ, যে সে তাকে পেতে চায় কিনা, তাকে ভালোবাসে কিনা, তার প্রতি আন্তরিকতা আছে কিনা, এটাই কোরআনের দাবি। এই জন্য কোরআন শিখার আসলে কোনো বয়স নাই। সাহাবায়ে কেরাম সবাই ঈমান এনেছিলেন জীবনের শেষ বয়সে, অনেকে বৃদ্ধ ছিলেন। আমরা শুনেছি যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 250 বছর বয়সে ঈমান এনেছেন। তাইলে এই বয়সে ঈমান এনে যদি একজন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হওয়া যায়, আমরা পারবো না কেন? এই জন্য আমরা কাউকে হতাশ না হওয়ার জন্য বলবো, এবং আমাদের যারা আছেন আশেপাশে তাদের সবাইকে উদ্বুদ্ধ করি। আসলে জ্ঞান হলো এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া যেটা শিখিয়েছেন, আমরা যেটা সবসময় করি জ্ঞান বৃদ্ধির জন্য, সেটা হলো কি রব্বি জিদনি ইলমা। এর অর্থ কি? এর অর্থ হলো ইয়া হে আল্লাহ পাক, হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। আপনারা কোরআনের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন কোরআনের কোথাও কোনো জিনিস বাড়ানোর কথা নাই, পাওয়ার কথা আছে। রব্বানা যালামনা আনফুসানা, তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দাও, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে এটা দাও, এটা দাও, কিন্তু বাড়ানোর কথা আছে এক জায়গায়, সেটা হলো রব্বি জিদনি ইলমা। তার মানে কি জ্ঞান সবসময় বর্ধনশীল, এটা কখনো স্থিতিশীল থাকে না। যে বাড়াতে চায় তার জ্ঞান সবসময় বাড়তে থাকবে এবং এটার কোনো সমাপ্তি নেই। এই জন্য আমরা কেউ মনে করতে পারবো না যে আমার সব হয়ে গেছে। কোন মানুষ যদি মনে করে যে আমার হয়ে গেছে, তাহলে না হওয়ার যাত্রা ওই দিন থেকে তার শুরু। কেউ যদি নিজেকে পণ্ডিত মনে করে, জ্ঞানী মনে করে, তাহলে অজ্ঞতার সূচনা হলো ওখান থেকে। এই জন্য আমরা সবসময় জ্ঞানের কাঙ্গাল থাকবো। এখানে আমাদের অনেক হাফেজ ভাইরা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমার জীবন থেকে আমি একটা পরামর্শ রাখতে চাই। সেটা হলো আসলে কোরআন আমাদের কাছে কি জন্য এসেছে? কোরআন কি শুধু মুখস্থের জন্য এসেছে, শুধু কি তেলাওয়াতের জন্য এসেছে, নাকি অনুসরণের জন্য এসেছে? কোরআন হলো আমাদের জীবন পদ্ধতি, আমাদের লাইফ স্টাইল, আমাদের চলার পথ, আমাদের সংবিধান, আমাদের সবকিছু পরিচালনার যে কাঠামো, সেটা হলো কোরআন। সুতরাং সেই কোরআনের অর্থ যদি আমরা না বুঝি, কোরআনের তাফসীর যদি আমরা না বুঝি, কোরআন আমাকে কি বলছে সেটা যদি আমি বোঝার চেষ্টা না করি, তাহলে কি কোরআনের হক আদায় হবে? নিশ্চয়ই হওয়ার কথা না। এই জন্য আমি বিশেষ করে যাদের কোরআন মুখস্থ আছে, আপনারা বিরাট সৌভাগ্যবান। এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ আপনারা, কিন্তু আরো দামি হওয়া যাবে যদি আমরা এই কোরআনটাকে অর্থ সহ টপ টু বটম পুরো কোরআনটা একবার বোঝার চেষ্টা করি। বুঝলে আমরা অন্যদেরকে আরো সহজে বুঝাতে পারবো। আমরা কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে পারবো। এই জন্য আমরা সেটা একটা উদ্যোগ নিই। এটা যদি 1 বছর, 2 বছর, 5 বছরের একটা প্ল্যান করা হয়, আমাদের কোরআনের তাফসীর করা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা আজকে থেকে সে প্ল্যানটা নিই, এটা খুবই জরুরি। আজকে মুসলমানদের ঘরে কোরআন আছে, আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের শিক্ষা আমাদের জীবনে নাই, কারণ কোরআন আমরা বুঝি না। কোরআনকে আমরা খণ্ডিতভাবে বুঝি। আসলে পুরো কোরআন সবটাই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন। কোন ডাক্তার যতই ভালো হোক না কেন, আমি প্রেসক্রিপশনের ভাষা যদি না বুঝি, তাহলে আমি কিভাবে সুস্থ হব? আজকে মানব জাতির অসুস্থতার মূল কারণ হলো কোরআনের শিক্ষা থেকে দূরে থাকা। সম্মানিত হাজিরিন, আসলে কোরআন আমাদের জন্য কি জন্য এসেছে, কোরআনের দাবি কি, এবং কোরআন বোঝার আসল ক্ষেত্র কোথায়, সেটাও আমাদেরকে একটু বের করা দরকার। কোরআন কোনো বই আকারে আসেনি, কোরআন এসেছে বক্তৃতা আকারে। বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক, বাহক হলেন জিবরাইল আলাইহিস সালাম, আর সেটা গ্রহণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভাষণ আকারে এসেছে। সুতরাং এটা টোটালি একটা বক্তৃতা। তাহলে এই বক্তৃতাটা কেন দেওয়া হলো? এই বক্তৃতাটা কোনো মসজিদে খানকায় কোনো একটা আয়োজন করে এই বক্তৃতাটা কিন্তু নাজিল হয়নি। বক্তৃতাটা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 63 বছরে ইন্তেকাল করেছেন। এই 40 থেকে 63 মোট 23 বছরের জীবন পদ্ধতি হলো আল কোরআন। এই জন্য রাসূলের জীবনের সাথে মিলিয়ে যদি কোরআনকে বোঝার চেষ্টা করা না হয়, তাহলে কোরআনের আসল শিক্ষা থেকে মানুষ অনেক দূরে চলে যাবে। আজকে কোরআনের যে বিভিন্ন ব্যাখ্যা হয়,
কোরআনকে যে আমরা নিজের মতো ব্যাখ্যা করার চেষ্টা করি, এটার মূল কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব নিয়ে তিনি কোরআনকে চালু করেছিলেন এবং এই কোরআনের মাধ্যমে যে সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমাজের সাথে, সেই কর্মসূচির সাথে, সেই ব্লুপ্রিন্টের সাথে যদি আমি নিজেকে সম্পৃক্ত না করি, তাহলে কোরআনের সঠিক মর্ম কখনো বুঝে আসবে না। কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কোরআন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তনের জন্য আল্লাহ রাসূলের মনে যে ধরনের পেরেশানি ছিল, সাহাবায়ে কেরামদের মনে যে ধরনের অস্থিরতা ছিল, আমাদের অন্তরে যদি সেই টেন্ডেন্সি কাজ করে, সেই মানসিকতা কাজ করে, তাহলে আমরা কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। নতুবা শুধুমাত্র তেলাওয়াত করে কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। এই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করাটা এটা রিসালাতের দাবি, এটা নবুয়তের দাবি। সমস্ত নবী রাসূলদের দায়িত্বই ছিল এটা। আল্লাহ রাসূল কি কারণে এসেছিলেন? আল্লাহ পাক তিন জায়গায় একই কথা বলেছেন। সেই কথাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। অন্য জায়গায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে, অর্থাৎ ইসলামী জীবন বিধান অনুসারে। এখন এটার কাজ কি? এটার কাজ হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, দুনিয়ার সকল আদর্শের উপর এই আদর্শকে বিজয়ী করা। এই বিজয়ী করতে গেলে কাফেররা এটা পছন্দ করবে না, মুশরিকদের পছন্দ করবে না, আল্লাহ তাআলার এতে কিছু আসে যায় না। এটা করতে হবে কিনা এই ব্যাপারে কারো কোনো ফতোয়ার দরকার নাই, কারো কোনো জিজ্ঞেস করার দরকার নাই, বুঝাবুঝির দরকার নাই। আল্লাহ পাক এই জন্য স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আমি সাক্ষী দিচ্ছি, আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে কোরআন আমি নাযিল করেছি। এই কোরআনটা আমি এই জন্য দিয়েছি যাতে এটা সমাজে গালেব থাকে। সমাজ চলবে কোরআন অনুযায়ী, অন্য কারো কথায় কোরআন চলতে পারে না। আল্লাহ রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ সবার উপরে থাকবে, এটাই হলো কোরআনের দাবি। এখন এটা আমাদের সমাজে নাই, তাহলে না থাকলে আমাদের দায়িত্ব কি? এটা সমস্ত উম্মতে মুসলিমার দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এটা করতে গেলে তোমাদের ইমানের দৃঢ়তা প্রয়োজন হবে। এই জন্য বলছো তু'মিনুনা বিল্লাহ, এই কাজ তুমি করতে পারবে যদি তোমার মধ্যে ইমানের তেজ থাকে। ইমান যদি দুর্বল হয়, ইমানের মধ্যে যদি মুনাফিকি থাকে, তাহলে সৎ কাজ করতে আমি সাহস পাবে না। এই জন্য এই দাবি পূরণে আমরা এগিয়ে আসি। আজকের এই মহান মাহফিল থেকে আমরা শপথবদ্ধ হই যে আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব, কোরআন নিজে মানার চেষ্টা করব এবং আমাদের আশেপাশে এই কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা আন্তরিক হব, উদ্যোগ গ্রহণ করব। যারা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আমি সমস্ত অতিথিবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে একটা বিরাট ভুলের মধ্যে ছিলাম, আজকে এসে আমাদের ভুল বন্ধ। আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে হায়াত রাখেন, এই কোরআনের অনুশীলনের মাধ্যমে এবং কোরআনের খেদমতের মাধ্যমে আমরা যাতে আমাদের জীবনটা শেষ করতে পারি, আল্লাহর কাছে পৌঁছতে পারি, সেই দোয়া কামনা করে। এবং আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, বিশেষ করে 10 দিন ছিলাম এখানে, আমাদের উস্তাদগণ অনেক কষ্ট করেছেন, আমাদের রান্নার কাজে যে সমস্ত ভাইরা সহযোগিতা করেছেন, আমাদের সম্মানিত বাবুর্চি থেকে শুরু করে আসলে সবার কাছেই আমরা দোয়া চাই, ক্ষমা চাই। আমাদের অজান্তে আমরা অনেক কষ্ট দিয়েছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ যতদিন থাকি আপনাদের কথা আমাদের অন্তরে চিরজাগরুক থাকবে, আমাদের মোনাজাত সবসময় আপনাদের জন্য মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।